আল্লাহ অর্ডার করবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। আল্লাহর নবী বলেন ওই কবরের মাটির চাপে গুনাহগারের পাথরের হাড়গুলো চূর্ণ হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, ওই কবরে 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। এমন এই ভয়ঙ্কর হবে কবরের আযাব। মানুষেরা বিশ্বাস করে না বিধায় অনেক কবরে আল্লাহ আযাব দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়ার সাপের আঘাত, কত কবরে আগুন। ওই ঢাকা মুন্সিগঞ্জ এলাকার এক ব্যক্তি বড় কোটিপতি ছিল, ইন্তেকাল করলো। এমন কোন গুনার কাজ নাই যে গুনাহ করে নাই। ইন্তেকালের সময় ওই বান্দার দাফন কালে বড় ছেলে কবরের মধ্যে বাবার লাশ নিয়ে নামলো। দাফন করার পর মাটি দেওয়ার পরে যখন অফিসে চলে গেল, ঘরে পকেটের মধ্যে লম্বা একটা টাকার বান্ডিল ছিল, দামি টাকা। ওই বান্ডিলটা দেখে নাই বান্ডিলটা কোথায় আছে নজর করিয়া মনে পড়লো বাবার কবরে নামছিলাম, ওই জায়গায় বোধহয় টাকার বান্ডিল পড়ে আছে। অনেক টাকা, এটা তো ফালায় দিলে হবে না, আর কবরেও তো টাকা কাজে লাগবে না। চল চল বাবার কবরটা খনন করে টাকার বান্ডিলটা নিয়ে আসি। আল্লাহর বান্দা যখন লোকজন নিয়ে কবরের মাটি খনন করতে গিয়ে টাকার বান্ডিলটা নেওয়ার জন্য আসতেছিল, কবরের একটু জায়গা কিনারায় গিয়া যখন মাটি সরাইতে আরম্ভ করলো, ভিতরে দেখে ধোঁয়ার আওয়াজ। কবরের ভিতরে দেখে ধোঁয়ায় ভরপুর, মারাত্মক এক হালাত। দৌড়াইয়া কেউ পালায় গেল, কেউ বেহুশ হয়ে গেল। আলেম ওলামাদেরকে শেষ পর্যন্ত ডাক দেওয়া হলো। ডাকার পরে আলেম ওলামারা দোয়া করবে। দোয়া করার পর ধোঁয়াটা বন্ধ হয়ে গেল। তাকাইয়া দেখে ওই কবরের লাশের বান্দা কাঠপট্টি এলাকা মুন্সিগঞ্জের ওই কোটিপতির বান্দার জিহ্বাটা টেনে টেনে নাভি পর্যন্ত নামানো। ওই কবরের মধ্যে এই দেখে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। এরে যুবকের দল, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে ভাই। আল্লাহর কাছে তওবা করো। এমন কোন দিন নাই যে লাশের খবর নাই, তবে গুনাহ নিয়ে কবরে যেও না রে ভাই। রক্ষার জন্য দিব, ঠিক কিনা বলো? কিন্তু দিলা কই? যদি শুধু একটু জবানে প্রতিবাদ করতা যে রাসূলের যারা গালি দিয়েছে, এই জমিনের মধ্যে বহু অপরাধীর শাস্তির জন্য আইন পাস হয়ে গেল। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, তার বিরুদ্ধে কথা বললে আইনানুগ ব্যবস্থা যদি নেওয়া হয়। এর নবীর উম্মত আমরা রাজনৈতিক কোনো দাবি করলাম না। এ দেশের সরকার মুসলমান, আমরা মুসলমান। মসজিদের আজান দিলে মানুষের ঘুম ভেঙে যায়। ওই দেশের মধ্যে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এদেরকেও ফাঁসির আইন করা দরকার। একটা আইন করে যদি একটা বেঈমানকে ফাঁসি দেওয়া হইতো, এই বাংলাদেশে 50 বছর 100 বছরের মধ্যে কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কিন্তু সাহসটা পাবে কিভাবে? ও ভাই, আপনি নবীর পক্ষে আন্দোলনের আওয়াজ দিবেন কিভাবে? আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত নাই। যে যাকে বেশি মহব্বত করে সে তার বেশি অনুসরণ করে। আমাকে যারা বেশি মহব্বত করে দেখবেন আমার টুপির মতো তার টুপি। আমাকে যারা বেশি মহব্বত করে দেখবেন তার জামাটা আমার জামার মতো। কথা কথা। আমাকে যারা বেশি মহব্বত করে তার জুতা আমার জুতার মতো, তার রুমাল আমার রুমালের মতো। তার মানে কি? আমার উপরে সে ফানা। কথা বলেন না কেন? বুঝে কলেজে লেখাপড়া করে যুবক আমার মতো টুপি, আমার মতো জামা পরিয়ে মাদ্রাসায় গলায় রুমাল নিয়ে আসে। কিও ভাই তুমি কোন মাদ্রাসায় পড়ো? জীবনও যাই না মাদ্রাসায়।
এই হালাত বলে কলেজে পড়ি, বয়ান শুনে শুনে এই হালাত। আজকেও খবর শুনলাম, ওই কি থানায় আসছিলাম বয়ানের পাশে, আপনাদের গোরাশাল ব্রিজ পার হইয়া কালীগঞ্জ, ওখানে বয়ান করতেছিলাম। ওই জায়গা থেকে একজন আলেম, আমার প্রিয় বন্ধু, তিনি খবর বললেন একটু আগে, ওই জায়গার একজন বান্দা ভণ্ড, ইমান বিধ্বংসী এক ভণ্ডের পাগল পারা অন্ধ ভক্ত মুরিদ ছিল। আল্লাহর বান্দা ওই দিনের বয়ান শোনার পরে এখন এমন পাগল হয়ে গেল দিনের জন্য, নামাজ বাদ দেয় না, জীবনে নামাজ পড়তো না, এখন নামাজ বাদ দেয় না, দাড়ি টুপিওয়ালা হয়ে গেল। এবং এই মাহফিলের প্রচার ওখানে করিয়া আজকে কাফেলা নিয়ে মানুষ নিয়ে এখানে হাজির হয়েছে। এটাই তো জীবনের সার্থকতা, আর কি? আমারে বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে, এটা সার্থকতা নয়। আমাকে মুরব্বি বললেন একজনে, হাফিজ ভাই সাবধানে চলবে, আপনার মতো লোক এই জমিনে বেশি দিন বেঁচে থাকা দরকার উম্মতের খেদমতের জন্য। অতএব আপনি নিরাপত্তা ছাড়া কোথাও যাবেন না। আমি বললাম, ভাই আমাকে নিরাপত্তার জন্য র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর মহব্বতে চলবে, এদেরকে হেফাজতের নিরাপত্তা দিবেন আমার আল্লাহ। ঠিক কি না বলো? আল্লাহর থেকে নিরাপত্তার বেশি কাউকে দিতে পারবে? কথা বলেন, পারবে? কেউ পারবে না। সাদ্দাম সাহেব চতুর্পার্শ্বে তার দেহরক্ষী, বডিগার্ড, সিকিউরিটি গার্ড, বাঁচাতে পারবো? গাদ্দাফিকে বাঁচাতে পারবো? এটা তো দুনিয়ার নমুনা। বরং যত মরার থেকে বাঁচতে চাইলো তাড়াতাড়ি মরে গেল। বুঝেন না কথা? আর আমি যদি দুনিয়ার কিছু করি, হ্যাঁ, যদি কাউকে আঘাত করি, কাউরে মারি, অন্যায় করি, তখন তো একটু ভয় থাকবে যে হ্যাঁ, আমি যেহেতু অন্যায় করি তা আমার উপরেও কিছু আসতে। যেহেতু আমি উম্মতের সামনে দিল ভাঙ্গা দরদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলি, আল্লাহ আমার হেফাজত করবেন যতদিন ইখলাস নিয়ে কথা বলবো। কেউ যদি পেছনে বিরোধিতা করেও, ইনশাআল্লাহ আমার ইখলাস যদি থাকে, ওই দুশমনও একদিন বুঝতে পেরে বন্ধু হতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই এক জায়গায় বয়ান করলাম, একটা যুবক আর একটা মুরব্বী দুই পার্শ্ব থেকে এসে আমার হাত সাথে হাতটা লাগায় বলে, হুজুর আপনারা আজকে দেখলাম পেছনে পেছনে বহু কিছু বলেছি না, মেহেরবানি করে মাফ করে দেন, বুঝতে পারি না, মাফ করে দেন। অনেক খারাপ কথা বলেছিলাম ধারণা করিয়া, কিন্তু আজ বয়ানের মাধ্যমে আমি ক্লিয়ার হয়ে গেলাম, আমাকে মাফ করে দেন। আরে নবীর উম্মতের দল, একটু আগেও বলেছি কথাটা আপনারা হেলায় পালায় দিয়েন না রে বাবা। যদি আমি আল্লাহর মহব্বত নিয়ে দ্বীনের সাথে ঈমানের মহব্বতে কোনো কথা বলি, আর এই কথাটা যদি কোনো ব্যক্তির স্বার্থে গিয়ে আঘাত লাগে, এজন্য আমার কোনো অপরাধ হবে না। আর যদি আমি ধর্মীয় অনুকূল ছাড়া খামোখা একটা কথা যদি কাউকে আঘাতের উদ্দেশ্যে বলি, আমি যত বড় পাগড়িওয়ালা হই না কেন, এটা আমার ইখলাসের পরিচয় না। কথাটা বুঝলেন? কিছু বুঝার চেষ্টা করেন। ওই যে বলেন অমুক হুজুরে অমুকেরে কয়, অমুক হুজুরে অমুকেরে বলে কেন, এই প্রশ্ন আছে না অনেকের মধ্যে। অমুক হুজুরে অমুকে বলে না। সত্যিকারের হক্কানি আলেমরা কাউকে কোন ব্যক্তির উপরে আঘাত করে কিছু বলে না। ধর্মের স্বার্থে যা বলে, এতে হয়তো দুনিয়াদারের স্বার্থে আঘাত লাগতে পারে, দুনিয়াদারের স্বার্থে আঘাত লাগতে পারে, ব্যক্তি স্বার্থপর যারা এদের আঘাত লাগতে পারে, কিন্তু আহলে হকেরা কাউকে আঘাত করার জন্য কিছু বলে না। ধর্মীয় মহব্বত নিয়ে, দিল ভাঙ্গা নিয়ে কথা বলে, আর দুনিয়াওয়ালাদের দিলে একটু আঘাত লেগে যায়। দেখবেন, আপনি তো ভাবতেছেন হারি হুজুরে দিছে রে, একেবারে 99% মুখের কাট করে ভালাইছে। এত জিদ,
কিন্তু যদি আল্লাহর বান্দা যদি হক্কানি হয়, দেখবেন আপনি যারা ধারণা করছেন যে অমুকেরে দিছে, এরে যখন কাছে পাবে একেবারে কোলের মধ্যে নিয়ে টেনে নিবে, তখন টের পাইবেন যে আল্লাহর বান্দাটা আসলে অমুকরে আঘাত করার জন্য বলেনি, বলেছিলেন দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে, উম্মতকে জান্নাতে নেওয়ার কথা। আর ওই কথাটা বলেছিলেন হয়তো তার মধ্যে কি একটা আঘাত লেগেছে, তিনি আঘাত করার জন্য বলেন। আমি মেসওয়াকের কথা বললাম, এজন্য কি ব্রাশওয়ালারা বেজার হবে? কথা বলেন। এখন আমি মেসওয়াকের কথা, সুন্নতের কথা বলতে গেলে যদি ব্রাশওয়ালা বেজার হয়, এটা আমার দোষ নাই, কারণ আমি সুন্নতের মহব্বতে বলেছি, ব্রাশের বিরুদ্ধে বলিনি। ব্রাশওয়ালা কষ্ট পেলে সেটা তার এখতিয়ার। আমি শার্ট প্যান্ট টাইয়ের বিপরীতে সুন্নতি পোশাকের কথা বলেছি। এখন যদি কোনো প্যান্ট শার্ট টাইওয়ালা বেজার হয়, বুঝতে হবে আমি তাকে আঘাত করার জন্য বলিনি, আমি সুন্নতের মহব্বতে বলেছি। সে যদি আঘাত পায়, সেটা তার বুঝের অভাব, তার বুঝের অভাব। ভাইরা রাহমাতুল লিল আলামিনের আদর্শের মালাকাট গলায় লাগাও। কেমন আমার মায়ার নবী। আজকে অনেকে ভাবতেছে নবীর সুন্নাত তো মানা দরকার, কিন্তু হুজুর আপনারা পারেন, আমরা পারব না। সম্ভব না, ডাইরেক্ট জবাব সম্ভব। এরে ভাইজান, একটু ডানে বামে তাকাইয়া খেয়াল করে দেখবেন, আমার মতো মাদ্রাসায় পড়ুয়া কোনো হুজুর না, আপনার মতো বহু যুবক বাংলা লাইনে পড়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, রেয়াবারণী পুলিশ বিডিয়া, নবীর সুন্নতের আমলওয়ালা আছে না নাই? এখন আমাকে কি জবাব দিবেন? এতক্ষণ তো হুজুর হুজুরকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছেন, হুজুর এটা আমাদের কাম, আমরা পারবো না। এবার আমাকে বলেন, আপনার মতো লাইনের যুবকরা স্কুল কলেজে পড়ে, নামাজি দাড়িওয়ালা নাই, আপনি এখন কি জবাব দিবেন? সে তো পারলো, আপনি পারলেন না কেন? আসলে জবাব ওইটা না, জবাব হলো আপনার কপাল পুড়ে যাচ্ছে। আপনার কপাল, আপনার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজির অভাব নাই, ব্যবসা করে, হালাল খায়, হারাম খায় না, নামাজের সময় হয়ে গেলে সাতার নামায় নামাজে চলে যায়। ওরে নবীর উম্মতের দল, দেখবেন আপনি লাভবান হয়েছেন বেশি, কিন্তু তার লাভ কম, কিন্তু বরকত বেশি। বরকত বুঝেননি? ও ভাই, বরকত বুঝেন? কি বুঝেন? একটা কুত্তা বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় মাত্র 1টা। বলেন বাংলাদেশে কেউ কুকুর জবাই করে খাইছেন? নরসিংদী খাইছিল কেন? ধরা পড়ছিল না একবার? হাসানা মিসা পত্রিকাওয়ালারা জানে, আমরা পাইছি। ভাইরা আমার, দুনিয়ার দামি 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 বুদ্ধিজীবীর দেশ, যারা আমগো থার্ড ক্লাসের মোল্লা বলে গালি দেয়, ওই সমস্ত আমেরিকায় গিয়ে দেখবেন এরা মানুষ ছেলের থেকে কুত্তা নিয়ে বড় আদর করে। আদর করেনি? ওই গুলশান জুমার নামাজ পড়াই, ওখানে কুত্তার খেদমতে আছে 8 জন যুবক। ও কামিল ওখানে কুত্তার খেদমত করে, 8টা মানুষ কুত্তার খেদমতে লেগে গেছে। মাসের বেতন কি কাজ করে? কুত্তার খেদমত করে। তাহলে কুকুর কেউ জবাই করে খায় না, গরু? কথা বলেন না কেন? ডাক্তারে কয় খাইলেই মরবি, কয় খাইয়েই মরবি, না খাইয়া মারা যাবে না, খাইলেই বিপদ। বলে বিপদ হয় হোক, তারপরে তো দিলের মধ্যে শান্তি পাবো যে খাইয়া বিপদ আনছি। জিহ্বায় মানাইতে পারি না রে ভাই, কারণ যতই কোরমা, বিরিয়ানি, পোলাও দাও, হরিণের গোশত দাও, আমগো বাঙালি গরিব মজা কই ভাবি। একজনে কয় মজা পাইয়ে তো হিন্দুরাও খায়, খায়নি? হায় 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 ভাইরা আমার, একটা গরু বাচ্চা দেয় 1টা, কুকুর দেয় 5টা। কুকুর কেউ জবাই করে না, গরু কোটি 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 গরু জবাই হচ্ছে বাংলার জমিনে।
একটু হিসাব করে বলেন, একটা গরু বাচ্চা দিল একটা, কুত্তায় দিল 5টা, কুকুর কেউ খাইলো না, গরু খাইলো। এরপর হিসাব থাকলে জ্ঞান খাটায় বলেন এই দেশে কুত্তা বেশি নাকি গরু বেশি? জবাব খুঁজে বাইর করেন, বালিশে মাথা লাগায় যে কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় একটা, কুত্তা কেউ জবাই করে না, গরু খায় জরমের মতো। এরপরে গরু বেশি কেন? এই প্রশ্নের যেই জবাব বরকতওয়ালা ব্যক্তি, অল্প টাকায় বরকত বেশি, সেই প্রশ্নেরও সেই জবাব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सुन्नत मानबेन नी? ए आवाज कमे गेছে। এমিয়া নেক কাজের নিয়ত করাও নেক, নিয়তটা হতে হবে সলিড। চোরের মতো হইলইব? চোরের যখন পিটা দেয় কি বলে, চুরি আর জীবনও করুন না, খাস তওবা। মনে মনে নিয়ত করে সুযোগ পাইলে তোমার পকেটও সারুন না। এইভাবে নিয়ত করলে হবে না? খাঁটি নিয়ত। সুন্নাত মানবেন নি? ও ভাই এই হাত দেখাইবেন, হাত দেখায় 40 বছর আমগো ধোকা কম দেন নাই রে বাঙালি ভাই, বহু ধোকা দিয়েছে। আজ থেকে খাঁটি নিয়তে ওয়াদা করেন, নিয়ত যদি খালেস করেন, আমলটা না করতে পারলেও একটা নেক পেয়ে যাবে। খালি নিয়ত করছেন টুপি মাথায় দিব, নিয়তে একটা নেক পাইছেন। টুপি মাথায় দিলে 10 নেক। কথা কথা এটা কার সুন্নাত? জোরে কোন? এই যুবক ভাইয়েরা, টুপি মাথায় দেওয়ার নিয়ত করা যায়নি ইনশাআল্লাহ। মেসওয়াকের নিয়ত করা যায়নি, করবেননি। আল্লাহ টুপিওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেসওয়াক করার তৌফিক দান করেন। শার্ট প্যান্টটাই পরতেছেন, আমি বাধা দিব না, গালি দিব না, হারাম বলবো না, কিন্তু আমি নবীজির মুহাব্বতে একটু দাবি জানাবো, মদিনার নবীর পোশাকটা পরবেননি? হ্যাঁ? আহা উম্মত, মসজিদে যাও, কার ঘর? কার ঘর? আজান শুনে আসো যারা তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। নামাজ পড়া লাগবে নি? কয় ওয়াক্ত জীবনে? জীবনে 5 ওয়াক্ত। হুশ নাই, হুশ নাই। এরে ভাই বছরে কয়বার? 2 বার। ঈদুল ফিতর আর ঈদুল আজহা নামাজটাই পড়বেন না প্রতিদিন? কয়বার বলেন? ভাইজান 5 বেলার নামাজ যদি পড়ো, আল্লাহর ঘরে গিয়া তোমরা আল্লাহর মেহমান। তুমি তোমার বন্ধুর বাড়ি যদি বেড়াইতে যাও, সেরা ফারা জামা নিয়ে যাও না? তোমার বন্ধু যেই পোশাক পরলে খুশি, তুমি সেই পোশাক পরে যাও। আল্লাহর ঘরে যারা আল্লাহকে হাজিরা দিতে যাও, আল্লাহর ঘরে যারা নামাজে যায়, আমার আল্লাহ কোন পোশাকে খুশি এইটা কি জানে না?
তাহলে পোশাক পরে কেন যান না? আপনি অফিস আদালতে ঘুরতেছে, কিন্তু আল্লাহর ঘরে যখন আল্লাহর দরবারে একটু হাজিরা দিবেন, আমার আল্লাহ তো মদিনার নবীর সুন্নাতওয়ালা পোশাকটাই মুহাব্বত করে চাইছেন। আপনার নামাজ হয় নাই বলা যাবে না, কিন্তু সুন্নত অনুযায়ী হয় নাই। ও ভাই, আল্লাহর ঘরে হাজিরা দিবেন, আল্লাহর কাছে হাজিরা দিয়া কপাল ঠেকাইবেন, সিজদা দিবেন, অন্তত আল্লাহর কাছে হাজিরা দিতে গিয়া আল্লাহর পছন্দের নবীর তরিকার পোশাক পরে যাবেন। এটাও পারবেন না? বলেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের পোশাকটা লাগাও। এরে নবীর আশিক ও যুবক ভাই, মেসওয়াকের সুন্নাত, টুপির সুন্নাত, দস্তরখানের সুন্নাত আমল করো। একটা সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব। এরে আল্লাহর বান্দা, যখন জুতা পরবেন, ডান পাও জুতায় বিসমিল্লাহ বলে আগে দিবেন, সুন্নাত। খানা খাইতে যখন বসবেন, আসন ছাড়া অন্য তরিকায় বসার চেষ্টা করবেন, সুন্নাত। ধাক্কা দিবেন না, কিন্তু ধাক্কা বুঝেন না, জায়েজ নেই, হারাম নেই, তুই মর, তোরে ধাক্কা লয়ে মর, তুই নাজায়েজ নেই, হারাম নেই কইয়া রাসূলের সুন্নাত গুলো সব ফালায় দিতেছ। তোর রাসূলের সুন্নাত মানবে কি? কথা কইলি ধাক্কা দেয়, কথা কইলি ধাক্কা দেয়। তো ধাক্কা দিলে ক্ষতি আমার না আপনার? বলে আমার ক্ষতি? আমি তো সুন্নতের কথা বলতেছি। সাহাবী খানা খাচ্ছেন, খানার প্লেট থেকে খানা পড়ে গেল, উঠাইয়া খায়। বাদশার লোকেরা কয় এটা তো অভদ্রতা। সাহাবী চিৎকার করে বলে, আতুরকু সুন্নাত হাবিবি লিহাউলাইল উম্মাকা। আয় উম্মত, আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নাত গুলো কি এই মূর্খদের কারণে আমি ফেলে দিব? না, খানার প্লেট থেকে খানা পড়ে গেলে উঠাইয়া খাওয়া সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। কোন আহমাক আর মূর্খের কথায় নবীর সুন্নতকে ছেড়ে দিতে পারি? যারা সুন্নতের বিপরীত কোন যুক্তি দিবে, এই কথায় বোঝা গেল তারা মূর্খ, তারা আহমাক, তারা বেওয়াকুফ, তারা নির্বোধ। কথা বলেন না কেন? মুসলমান তো সুন্নতের আমল করতে না পারলেও বিপরীত কোন বয়ান দিতে পারে না। কথা বলেন না কেন? মানুষকে উৎসাহ দেবে কি সুন্নতের বিপরীত না সুন্নতের? বলেন। এখন কি বলবে? মাথায় ক্যাপ লাগাইলেও সমস্যা নাই, এই কথা বললে কি টুপি মাথায় দেওয়ার আগ্রহ বাড়বে? কথা বলেন। যদি বলেন শার্ট প্যান্ট টাই পরলেও অসুবিধা নাই, এ কথায় বললে কি মদিনার পোশাক পরার আগ্রহ বাড়বে? ওরে ভাই, অন্য কেউ বলতে পারে শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা নাই। মুফতি সাহেবকে যদি কেউ ফতোয়া জিজ্ঞাসা, তখন সে মুফতি সাহেব লাগবে শার্ট প্যান্ট টাই পরলে আপনার গুনাহ হবে না, হারাম হবে না। কিন্তু একজন উম্মত বয়ান করনেওয়ালা আলেম, যার বয়ানের দ্বারা মানুষ জান্নাতমুখী হবে, ওই বান্দার প্রত্যেকটা কথা হবে নবীর মুহাব্বতে, যেন ওই কথার দ্বারা মানুষ নবীর মুহাব্বত আর সুন্নতের আগ্রহ বাড়ে, সুন্নতে আগ্রহ বাড়ে। অনেক সময় জায়েজ কথাও বলতে যাবে না, কেন? উম্মতেরা তিল বাইলে তাল বানাইবে সুযোগ সন্ধানের জন্য। কথা ঠিক না? এজন্য এমন কথা বলতে হবে যেই কথায় উম্মতের মাঝে সুন্নতের আগ্রহ কমে যায় না বেড়ে যায়। আন্দাজি ঠিক কোন খালি রাসূলের সুন্নতের আমল, আঙ্গুলের নখগুলো কাটার মধ্যে রাখার মধ্যে সুন্নাত আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমরা নবীর দুইটা আমানত রক্ষা করব। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে রাসূলের সুন্নাত। সুন্নাত অনুযায়ী চলো রে ভাই। খানা খাইতে বলে বসলে তুমি ডান কিনারা দিয়া খানা খাইবা। আগে খানা খাও, বাথরুমে যখন ঢুকবা বাম পাও দিয়া ঢুকবা। কেউ যদি ডান পাও দিয়া ঢুকে তাতেও তুমি ঢুকা হবে।
কি বলবেন? ও ঢুকে নাই, ও বাইরে বয়ে ঢুকছে। কই ঢুকছে? বাথরুমে। কোন ভাও দিয়ে ঢুকছে? ডান ভাও। তাহলে কি বলবেন? ঢুকে নাই, ঢুকছে। হারাম হয়ে গেছে? হারাম হয় নাই, বলতে হবে সুন্নাত অনুযায়ী হয়। কথা বলেন না কেন? সুন্নাত অনুযায়ী হয় নাই কথা বললে যারা কষ্ট পায় এরা আহমক, এরা কি মূর্খ, এরা কি রাগ করতেছেন? আপনি মানতে না পারেন, সুন্নতের আগ্রহ আছে না? আছে না? একদিন আল্লাহ হয়তো আমলের তৌফিক দিয়ে দিবেন। এই যুবক ভাই, মাথার চুলগুলো মদিনার লাইনে কাটবেন নাকি ক্রিকেটারের লাইনে? কোন লাইনে? তো ক্রিকেটারের লাইনে কাটলে কি লাভ? কি বাপে টাকা বেশি দিছে, পরীক্ষার নাম্বার বাড়ছে, চেহারার নুন বাড়ছে, হ্যাঁ কয়েকটা গাঞ্জাখোর টাকায় বলে ধন্যবাদ বন্ধু, চমৎকার হয়েছে টিকটিকি, হ্যাঁ। কিন্তু মদিনার তরিকায় তো হয় না। ও ভাই কেন বুঝো না রে ভাই? একটা সুন্নতের কত দাম, একটা সুন্নতের কত দাম। এক আল্লাহর বান্দির ইন্তেকালের পর স্বপ্ন যুগে জিজ্ঞাসা করা হলো কবরের কি হালাত? বলে আল্লাহ মাফ করে দিছে। বলে কেন মাফ করছে? বলে আমি দস্তারখানের সুন্নতের বড় মুহাব্বত করতাম, ওই দস্তারখানের সুন্নতের মুহাব্বতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তো মুহাব্বতের ইখলাসওয়ালা একটা আমল পাইলেই মাফ করে দিবে, একটা আমল পাইলেই মাফ করে দিবে। একটা মেসওয়াকের আমল করেন, মেসওয়াকটা পকেটে রাখেন, ওই মেসওয়াক করেন, ওযু করার আগে একটু মেসওয়াক করেন, নামাজ পড়েন। হতে পারে আপনার নামাজ যদিও আল্লাহর মুহাব্বতে পরিপূর্ণতা আসেনি, কিন্তু মেসওয়াকের সুন্নত আল্লাহ মাফ করে দিবেন। মেসওয়াকের সুন্নতের এত দাম। নবী অসুস্থ, বিছানায় পড়ে বলেন আয়েশা মেসওয়াক দাও। আম্মা জান আয়েশা মেসওয়াক চিবাইয়া চিবাইয়া নবী মুখের মধ্যে দিলেন। নবী বলেন উম্মাহ যদি কঠিন না হইতো আমি মেসওয়াকরে বাধ্যতামূলক করে দিতাম, কারণ মেসওয়াকের ফজিলত কত জানো? যত ফজিলত আছে এর মধ্যে দামি ফজিলত মরণকালে কালেমা জবানে জারি হয়ে যাবে। দেখছেন কি ফজিলতের মেসওয়াক, খালি বিরাস মারে, মারো আমিও মারি, কিন্তু মেসওয়াকের সুন্নাত কি বাদ দিয়া? আল্লাহ আমাদের কি একটা বড় দামি সুন্নাত। এটা একটা ঠেকা, শহরের মানুষ গাছ গোছ নাই, গাছ না রইলে বাস দাও, কি করবা? অথচ মেসওয়াকের দোকান প্রত্যেক মসজিদে আছে না নাই? একটা মেসওয়াক কিনেন, 3 দিন পর নষ্ট হয়ে গেলে ফেলে আরেকটা কিনেন। অথবা যদি নিম গাছ পান, নিম গাছের শিকড় দিয়ে মেসওয়াক বানান, দাঁতের ময়লা, দাঁতের পোকা থাকবে না, দাঁতে কোনো ব্যথা থাকবে না। আর আমি নিজে ব্রাশ করে দেখছি মেসওয়াকের মতো দাঁত যেমন পরিষ্কার করা যায়, ব্রাশের দ্বারা তেমন পরিষ্কার করা যায় না। উপরে উপরে কিছুটা পরিষ্কার হয়, পরিপূর্ণ আমি দেখেছি মেসওয়াকের দ্বারা যেই ক্লিন হয় এটা ব্রাশ দ্বারা হয় না, বরং ব্রাশের দ্বারা মারির ক্ষতি হয়, দাঁতে রক্ত বের হয়, হয় না? অনেকের অনেক ক্ষতি হয়। ব্রাশ বাঁশের মতো শক্ত, লিখে দিয়েছে সফট, আইনে দেই বাঁশ। কথা ঠিক না? কিছু যদি না পান, ওরে ভাই সৌদি আরবে সুন্নাত এখনো আছে, ইকামত চলতেছে, মেসওয়াক দিয়ে একটা ঘষা দিয়ে ডানে বামে সামনে পেছনে দিয়ে নামাজে দাঁড়ায়। কত মুহাব্বত সৌদি আরবের উপরে, রহমত আছে সুন্নাত ধরে রাখার কারণে, কিন্তু চলে যাচ্ছে ওই রহমতের বাতাস। কারণ যেই অপরাধের বাতাস আজকে নতুন ভাবে আমরা পাইতেছি আরব দেশে, না জানি কোন দিন কোন বিপদ আমাদের গ্রাস করে ফেলবে। মেসওয়াকের সুন্নাতটা ধরা যাবে নি যুবক ভাইরা? তোমার প্যান্টের পকেট আছে না, মেসওয়াক ঢুকায় রাখো, কি ইনশাআল্লাহ একটা আমল কর। এটা আমার বাবার দালালি তো করি না, মদিনার কথা বলতেছি। মেসওয়াকের সুন্নাত তোর উপকার হবে,
একেবারে ফ্রেশ ফ্রেশ পোশাক নিয়ে আইসে সালাম না, কানের কাছে লাগায়, কি মজার কথা, মুখের দুর্গন্ধে দোয়া ইউনুস পড়লেও বাঁচা বাঁচা কথা বলেন না, হাসির কথা না, দুইটা থাপ্পড় দিলে এত কষ্ট লাগে না, মুখের দুর্গন্ধ পায়খানার চেয়েও খারাপ, বলতেও পারি না, এত এত বিশ্রী অবস্থা। পানও খায় না, পান খায় খায় না, দুর্গন্ধও যায় না, বিড়ি খাইলে তো আরো মুসিবত, আরো আর একটা আলাদা দুর্গন্ধ, চেহারার নূর নষ্ট হয়ে যায়। তো এই মেসওয়াকটা খুব জরুরি, আমার জন্য না আপনার জন্য? উপকারটা কার হবে? হ্যাঁ, করবেন ইনশাআল্লাহ। এই একটা আমল করেন, কি যুবক ভাইরা নিয়ত করা যায়? তার মানে কি ব্রাশ করলে হারাম? পেস্ট লাগাও বাড়ি যে, সুন্নতের আমল। দস্তারখানে খানা খাও, খানা ডান দিক দিয়ে শুরু করো, প্লেটের খানা যদি পড়ে যায় উঠাইয়া খাও, কার সুন্নত? রাহমাতুল লিল আলামিনের সুন্নত। এরে নবীর উম্মতের দল, রাতের বেলা যখন ঘুমাইতে যাও ডান কাতে ওযু করিয়া ঘুমাও, নবীর শানে দরুদ ও সালাম করে করে ঘুমাও। আমি কসম করে বলবো, যদি প্রতিদিন এমনটা করতে পারো, লাগাতার দরুদ শরীফ পড়ো আর ডান কাতে ওযু করিয়া ঘুমাও, একদিন রাসূলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। নবীকে দেখতে চাও? ও যুবক ভাই, চাও? তাহলে ঘুমের ঘরে হিন্দি গানের তার লাগায় ঘুমাবা? আল্লাহর নিয়ামতের রাত্র পার করে দিছে মোবাইলে বক বক করে, ঠিক নেই? ইউটিউব চ্যানেল আজকে আলহামদুলিল্লাহ অনেক দেশে শুনলাম রাষ্ট্রীয়ভাবে ইউটিউব বন্ধ। আমার দেশটায় যদি এরকম হইতো, কত যুবক বুক ফাইটে মারা যাবে। করলো কি? করলো কি? যে বুকের উপরে একটা পার মারলো। নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। অযুবক ভাই, তুমি একটা যুবক, তুমি স্কুল কলেজে পড়ো, জাতি তোমার দিকে তাকিয়ে আছে কিছু নেওয়ার জন্য, কিছু পেতে চায় জাতি। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, দার্শনিক হও, সাংবাদিক হও, চরিত্রবান হও, চোর হইও না। জাতি অনেক কিছু পাবে তোমার থেকে, আর মরে গেলে এই জাতি দোয়া করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কি পড়বেন না? শুধু শুক্রবার দিন না প্রতিদিন? ফজরের নামাজ, ওরে ভাই অভ্যাস করেন, দেখবেন একদিন দুদিন একটু কষ্ট লাগবে, পরের দিন থেকে আর কষ্ট লাগবে না। তখন দেখবেন নামাজ না পড়লে আর ভালো লাগে না। ও আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলছি রে বন্ধু, নবীর মুহাব্বতের মালাটা গলায় লাগাও। এত কিছু বলার একটাই কারণ, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর, 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন? কেমন আযাব হবে! আমি বাসায় গিয়ে ঘুমাইতে গেলে ছোট একটা খাট দিলে আমার মাথা গরম হয়ে যায়। আমি একটা বিছানার চাদর নিয়ে ফ্লোরের মধ্যে গড়াগড়ি করি, আমার বড় দরকার। আর কবরটা হবে এমন চিকন, নাড়াচাড়া কোনো জায়গা নাই। আর ওই কবরে যাওয়ার সময় কিন্তু আপনার টেলিফোন যাবে না, আপনার কোনো পোশাক যাবে না। এই বৃষ্টি নাই, ঠান্ডা নাই, মরা গেলে তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফন করবে এমন একটা বাঁশবাগানের মধ্যে, যেখানে দিনের বেলা যাইলেও বড় ভয় লাগে, বড় ভয়। কারণ বাঁশবাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ভয় লাগতে পারে। এরে নবীর আশিকের দল, ওই কবরে যাওয়ার পর আমাকেও যেমন 3টা প্রশ্ন করা হবে, আপনাকেও 3টা প্রশ্ন করা হবে। সবার জন্য সমান প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধরনের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জবাব যারা দিতে পারবে আলহামদুলিল্লাহ, কবর হবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়াতে রবের জিন্দেগি পালন করে নাই,
ইসলাম ধর্মের অনুশাসনে চলে নাই, নবীর সুন্নতের আমল করে নাই, ওই বান্দাগুলো কবরে গিয়া বলবে আহা লা আদরি, আফসোস বড় আফসোস, আমি কিছুই বলতে পারি না, কিছুই জানি না। তখন কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ অর্ডার করবে রে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। আল্লাহর নবী বলেন ওই কবরের মাটির চাপে গুনাহগারের পাজরের হাড়গুলো চূরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, ওই কবরে 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। এমন এই ভয়ঙ্কর হবে কবরের আযাব। মানুষেরা বিশ্বাস করে না বিনা অনেক কবরে আল্লাহ আযাব দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়ার সাপের আঘাত, কত কবরে আগুন। ওই ঢাকা মুন্সিগঞ্জ এলাকার এক ব্যক্তি বড় কোটিপতি ছিল, ইন্তেকাল করলো। এমন কোন গুনার কাজ নাই যে গুনাহ করে নাই। ইন্তেকালের সময় ওই বান্দার দাফন কালে বড় ছেলে কবরের মধ্যে বাবার লাশ নিয়ে নামলো। দাফন করার পর মাটি দেওয়ার পরে যখন অফিসে চলে গেল ঘরে, পকেটের মধ্যে লম্বা একটা টাকার বান্ডিল ছিল, দামি টাকা। ওই বান্ডিলটা দেখে নাই। বান্ডিলটা কোথায় আছে নজর করিয়া মনে পড়লো বাবার কবরে নামছিলাম, ওই জায়গায় বোধহয় টাকার বান্ডিল পড়ে আছে। অনেক টাকা, এটা তো ফালায় দিলে হবে না, আর কবরেও তো টাকা কাজে লাগবে না। চল চল বাবার কবরটা খনন করে টাকার বান্ডিলটা নিয়ে আসি। আল্লাহর বান্দা যখন লোকজন নিয়ে কবরের মাটি খনন করতে গিয়ে টাকার বান্ডিলটা নেওয়ার জন্য আসতেছিল, কবরের একটু জায়গা কিনারায় গিয়া যখন মাটি সরাইতে আরম্ভ করলো, ভিতরে দেখে ধোঁয়ার আওয়াজ, কবরের ভিতরে দেখে ধোঁয়ায় ভরপুর। মারাত্মক এক হালাত। দৌড়াইয়া কেউ পালায় গেল, কেউ বেহুশ হয়ে গেল। আলেম ওলামাদেরকে শেষ পর্যন্ত ডাক দেওয়া হলো। ডাকার পরে আলেম ওলামারা দোয়া করবে। দোয়া করার পর ধোঁয়াটা বন্ধ হয়ে গেল। তাকাইয়া দেখে ওই কবরের লাশের বান্দা কাঠপট্টি এলাকা মুন্সিগঞ্জের ওই কোটিপতির বান্দার জিহ্বাটা টেনে টেনে নাভি পর্যন্ত নামানো। ওই কবরের মধ্যে এই দেখে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। এরে যুবকের দল, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে ভাই। আল্লাহর কাছে তওবা করো। এমন কোন দিন নাই যে লাশের খবর নাই, তবে গুনাহ নিয়ে কবরে যেও না রে ভাই। আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবো না, আর কোনদিন নবীর তরিকার সুন্নতের বাইরে চলবো না, জীবনে আর গুনার কাছে যাব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি অন্তরে গলায় ছুরি আসলে মরে যাব, তারপরেও গুনাহ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।